শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। বৃষ্টির উৎপাতে একদিন পেছালো সুপার লিগের সূচি। প্রথম রাউন্ডের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার। বৃষ্টির পর আলোক স্বল্পতা বাধা সাউদাম্পটনের ফাইনালে। কোহলি রাহানের ব্যাটে ভারতের প্রতিরোধ। ইউরোতে ফ্রান্সকে রুখে দিয়ে হাঙ্গেরির চমক। মেসি ম্যাজিকে কোপাতে আর্জেন্টিনার প্রথম জয়। জুন আবার শুরু হবে বিপিএল। টঙ্গীর ভেন্যু দিয়ে দর কষাকষিতে বাফুফে ও আর্চারি ফেডারেশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের সূচি পিছিয়েছে একদিন। ক্লাবগুলোর সাথে আলোচনা করে নতুন সূচি ঘোষণা করেছে সিসিডিএম। নতুন সূচি অনুযায়ী সুপার লিগের প্রথম রাউন্ডের 3টি ম্যাচ হবে কাল 22, 23 ও 25 জুনের পরিবর্তে বাকি 4 রাউন্ডের খেলা হবে 21, 23, 24 ও 26 জুন। কাল সকালে দোলেশ্বর গাজী গ্রুপ ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 6-এর লড়াই। দুপুরে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ শেখ জামাল। আর সন্ধ্যায় মর্যাদা লড়াইয়ে মুখোমুখি আবাহনী মোহামেডান। আর রেলিগেশন লিগে থাকা লেজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচ মিরপুরে খেলানোর পরিকল্পনা সিসিডিএমের। এবার যেহেতু আমাদের 5 দিনে 15টা খেলা হচ্ছে, আমাদের মিরপুরে কিন্তু অনেক চাপ আছে সুপার লিগের সব ম্যাচগুলো 6 টুর্নামেন্ট কমপ্লিট করার। এগুলো বিকেএসপিতে রেলিগেশন লিগের খেলাগুলো হচ্ছিল। আমরা যখন একটা গ্যাপ ডে পাবো, একটা সময় বের করতে পারবো, তখন আমরা খেলাটা মিরপুরে দিয়ে দেব। আশা করি আমাদের সবগুলো খেলা কম্পিটিটিভ হবে, ভালো হবে সুপার লিগে এবং রেলিগেশন লিগে। ইনজুরি হানায় ঢাকা প্রিমিয়ার লিগ অনেকটাই তারকা শূন্য। তামিম, মুস্তাফিজ, তাসকিনের সাথে লিটনের ইনজুরি চিন্তার কারণ। তবে বিসিবি প্রধান চিকিৎসকের বিশ্বাস, জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন 4 ক্রিকেটার। তবে ব্যাটিং শুরু করতে না পারা লিটনকে নিয়ে আছে শঙ্কা। তামিম, লিটন, তাসকিন, মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজে এই 4 জনের সেরাটা দরকার বাংলাদেশের। সফর নিয়ে যেমন শঙ্কা আছে, তেমনই শঙ্কা এদের ফিটনেস নিয়ে। তামিম হাঁটুর ইনজুরিতে খেলতে পারবেন না প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগে। যদিও বিশ্রাম নিলে সপ্তাহ খানেকের মধ্যে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। তাসকিনের হাতে সেলাই লেগেছে 4টা, সার্জারিও হয়েছে। মুস্তাফিজের চোট হালকা, বোলিংয়ের সময় কোমরে ব্যথা অনুভব করছেন। টানা ম্যাচ খেলছেন না প্রিমিয়ার লিগে। আমরা সবাই মিলে মনস্থির করেছি যে ভবিষ্যতে পারফরমেন্সের স্বার্থে আর এই ইনজুরিটা এখনই পরিচর্যা দরকার। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রপার রেস্ট যদি এনশিওর করা যায় তাহলে ওর রিকভারিটা ভালোই হবে। তো যেহেতু নন বোলিং আর্ম, ওর বোলিংয়ে কোনো সমস্যা হওয়ার আমরা কোনো কারণ দেখছি না। 2-1 দিন রেস্ট নেওয়ার পরে ওর বোলিং ড্রিলস আবার নতুন করে শুরু করতে পারবে। লিটনকে নিয়ে শঙ্কাটা বেশি ম্যানেজমেন্টের। প্রিমিয়ার লিগে 1 ম্যাচও খেলতে পারেননি কবজির ইনজুরিতে। নেট অনুশীলনও শুরু করতে পারছেন না। কবে নাগাদ ব্যাট হাতে নিতে পারবেন বলা কঠিন। তবে বিসিবি চিকিৎসকের বিশ্বাস বাকি সময়ের মধ্যে সেরে উঠবেন টাইগার ওপেনার। এখন যেটা দরকার সেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিসের ব্যাপার, এবং সেই ব্যাপারটা আসলে যখনই লিটন প্র্যাকটিস করবে অথবা ম্যাচ খেলবে তখনই আসলে বোঝা যাবে ওর ইনজুরির বর্তমান অবস্থাটা। আলামিন সার্জারির পর রিহ্যাবে রয়েছেন। হাসান মাহমুদও ফেরার পথে। করোনাকালে ইনজুরির সাথে বাড়ছে ক্রিকেটারদের মানসিক অবসাদে পড়ার সংখ্যা। বিসিবি চিকিৎসকেরা ক্রিকেটারদের মানসিক ও শারীরিক অবস্থা জানার পর টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট পাঠাবেন। তারপর ঠিক হবে কে কখন বিশ্রাম পাবেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টিতে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর অবশেষে শুরু হলো মাঠের লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আলোক স্বল্পতায় খেলা হয়েছে মাত্র 64.4 ওভার। তার আগে ভারতের সংগ্রহ ছিল 3 উইকেটে 146 রান। সাউদাম্পটনের সাবধানী শুরু রোহিত শর্মা ও শুভমান গিলের 34 করে জেমিসনের বলে স্লিপে ক্যাচ দেন রোহিত। ওয়াগনারের শিকার হন আরেক ওপেনার শুভমান গিল, আর তার লড়াই থেমেছে 28 রানে। এরপর পূজারা ও 8 রানের বেশি করতে পারেননি। 88 রানে 3 উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন কোহলি রাহানের জুটি। 4 ফ্রন্টলাইন সিমারের সাথে কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে নিউজিল্যান্ড। অন্যদিকে 3 পেসার ও 2 স্পিনারে একাদশ সাজিয়েছে ভারত। এছাড়া 23 জনকে ব্যবহার করা হবে রিজার্ভ হিসেবে।
ফুটবলের খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে পুচকে হাঙ্গেরি। লাভলুজদের 1-1 গোলে ড্র করেছে স্বাগতিকরা। বুদাপেস্টের পুস্কাস এরেনায় শুরু থেকে আক্রমণাত্মক স্বাগতিকেরা বল দখলে ফ্রান্স এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ফরওয়ার্ডরা। প্রথমার্ধের যোগ করার সময় অতিথিদের চমকে দেয় হাঙ্গেরি। পাভার্ডদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লিড এনে দেন আতিলা ফিওলা। গোল শোধে মরিয়া ফ্রান্স সাফল্য পায় কৌশলে পরিবর্তন এনে 66 মিনিটে হাঙ্গেরি রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান আতোয়া গ্রিজম্যান। 2 ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে টেবিলে শীর্ষে ফ্রান্স, সমান ম্যাচে 1 পয়েন্ট নিয়ে 3-এ হাঙ্গেরি। এদিকে প্রথম জয়ের খোঁজে স্পেন চ্যালেঞ্জ নেবে পোল্যান্ডের স্তাদিও দে লা কার্তুজায়। ম্যাচ শুরু রাত 1টায়। সুইডেনের কাছে পয়েন্ট হারিয়ে সমীকরণ কঠিন হয়েছে স্পেনের। আসরে অস্তিত্ব টিকে রাখতে পোল্যান্ডের বিপক্ষে জয় দরকার লা ফুরিয়া রোহাদের। স্বস্তির খবর, করোনা নেগেটিভ হয়ে ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক সার্জিও বুস্কেটস। যদিও পোল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে না, মিডফিল্ডে পেদ্রির বদলে সুযোগ পেতে পারেন আলকান্তারা। বিপরীতে স্পেন ম্যাচে জয় দিয়ে স্লোভাকিয়া হতাশা ভুলতে চায় পোল্যান্ড। ছন্দে ফেরার অপেক্ষায় পোলিশ তারকা লেভানডস্কি। দু দলের সবশেষ দেখায় দাপট স্পেনের 6-0 গোলের জয় লা ফুরিয়া রোহাদের অনুপ্রেরণা। টানা 3 ম্যাচ ড্রয়ের পর স্বস্তির জয় পেল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় 1-0 গোলে উরুগুয়েকে হারিয়েছে আলবি সেলেস্তে। মেসির দুর্দান্ত অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন নবাগত মিডফিল্ডার গিদো রদ্রিগেজ। জয় ফেরায় স্বস্তিতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার হয়ে শিরোপা জয় মেসির জন্য পরম আরাধ্য। দেশের জার্সি গায়ে সবসময় নিজেকে উজাড় করে দেন। এবারের কোপা আমেরিকায় শুরু থেকে ছন্দে মেসি। উরুগুয়ের বিপক্ষে জয় এনে দিল যে গোলটি, সেখানেও তার অবদান। খুদে জাদুকরের দুর্দান্ত ক্রস হেডে রূপান্তর করে 13 মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন গিদো রদ্রিগেজ। 2019-এ অভিষেক হলেও আকাশী নীল জার্সিতে এই প্রথম একাদশের সুযোগ পান এই মিডফিল্ডার। আর সেই সাথে স্কালোনির সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন। কিছু ছোট ভুলের জন্য আগের ম্যাচগুলো ড্র হয়েছে। উরুগুয়ের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ছিল। প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণ করাই ছিল পরিকল্পনা। নিজেদের কাজটা ঠিকমতো হয়েছে। আর্জেন্টিনার যেখানে স্বস্তি, উরুগুয়ের সেখানে চরম অস্বস্তি। গোলের উদ্দেশ্যে 4টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি সুয়ারেজরা। বিপরীতে আর্জেন্টিনার 9 শটের 6টিই লক্ষ্যে। 1989 সালের পর কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারাতে ব্যর্থ উরুগুয়ে। আর্জেন্টিনা ম্যাচটি দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে, যা আমরা পারিনি। আমাদের টুর্নামেন্ট এখন সামনের 3 ম্যাচের উপর নির্ভর করছে। পরের রাউন্ডে যেতে হলে সেরাটা দিতে হবে। বি গ্রুপের আরেক ম্যাচে বলিভিয়াকে 1-0 গোলে হারিয়েছে চিলি। সমান 4 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার ঠিক পেছনে চিলির অবস্থান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও কমতে পারে বিপিএলের ভেন্যু। 25 জুন 4 ভেন্যুতে লিগ শুরুর পুনরায় কথা থাকলেও টঙ্গীর শহীদ আহসানুল্লাহ স্টেডিয়ামে নিয়ে রয়েছে শঙ্কা। এ নিয়ে দর কষাকষি চলছে আর্চারি ফেডারেশনের সাথে। রোববার ক্লাবগুলোর সাথে বৈঠক শেষে এসব কথা জানান লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। ভেন্যু নিয়ে আবারও মুখোমুখি দুই পক্ষ, ফুটবল ও আর্চারি। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামের দখল নিতে রীতিমতো লড়াইয়ে নেমেছিল দুই ফেডারেশন। সেই যাত্রা শেষ পর্যন্ত বাফুফের জয় হলেও বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের ব্যস্ততায় শেষ করা যায়নি দ্বিতীয় লেগের খেলা। 25 জুন পুনরায় 4 ভেন্যুতে খেলা শুরুর পরিকল্পনা বাফুফের। তবে প্রশ্ন টঙ্গীর ভেন্যু নিয়ে। বর্ষায় মাঠের অবস্থা এমনিতেই ভালো না, তার উপর টানা ম্যাচের পর আর্চারদের অনুশীলনের উপযুক্ত কি থাকবে? চপল ভাইয়ের সাথে আমরা আলোচনা করছি। যদি এই আলোচনা ফলপ্রসূ হয় তাহলে 4টা ভেন্যু দিয়েই শুরু হবে, তা না হলে তো মিনিমাম 3টাতে হবে। লিগ শেষে স্বাধীনতা কাপে দল বাড়ানোর কথা ভাবছে ফেডারেশন। এএফসির শর্ত মেনে প্রতিটি ক্লাবের বয়সভিত্তিক দল নিয়ে হবে অনূর্ধ্ব 18 ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ। আমরা খারাপ দিকে নাই চিন্তা করলাম। এত কোভিড-19-এর মধ্যেও যদি তারা খেলে মানে তাদের তো মানে তাদের আন্তরিকতা আছে। আন্ডার 18 অবশ্যই আমাদের ফুটবলকে কিছু হলেও নতুন তারকা ফুটবলার, নতুন কিছু এখান থেকে বেরিয়ে আসবে। পেশাদার লিগের পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে গুরুত্ব দিচ্ছে বাফুফে। কাগজে কলমে দারুণ শোনালেও বাস্তবতা ভিন্ন।
বিপিএলের বেশিরভাগ ক্লাবেরই নেই বয়সভিত্তিক দল। প্রাথমিক অবকাঠামো ছাড়াই তৃণমূল ফুটবল মিশনে কতটা এগোতে পারবে ফেডারেশন, প্রশ্নটা থেকেই যাচ্ছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিউনিখে জার্মান আগ্রাসনে পিছু হটল পর্তুগাল। শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি রোনালদোর দল। 2 আত্মঘাতী গোলের সুবিধা কাজে লাগিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। 91 বছর বয়সে থেমে গেল মিলখা সিংয়ের জীবনের দৌড়। করোনা কেড়ে নিল ভারতীয় এই কিংবদন্তি স্প্রিন্টারের জীবন। তার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াঙ্গনে। মিলখা সিং একটি নাম, একটি ইতিহাস। জীবন বাঁচাতে যার দৌড়ের শুরু, আর সেই দৌড়ই যাকে বানিয়েছে কিংবদন্তি। করোনা পরবর্তী জটিলতায় 91 বছর বয়সে থামল সেই ইতিহাস। মিলখা সিং এখন শুধুই অতীত। কোভিডে আক্রান্ত হওয়ার 1 মাস পর মারা গেলেন তিনি। আর 5 দিন আগে তার স্ত্রী নির্মল কৌরও করোনা যুদ্ধে হার মানেন। মিলখার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী সহ দেশটির বরেণ্য ব্যক্তিরা শোক জানিয়েছেন। 1929 সালে তৎকালীন পাকিস্তানের গোবিন্দপুরা নামের ছোট্ট এক গ্রামে জন্ম মিলখা সিংয়ের। 47-এর দেশভাগের সময় তার চোখের সামনে নিহত হন বাবা মা এবং একাধিক ভাই বোন। প্রাণ বাঁচাতে সেই ছোট বয়সেই দৌড়ানোর শুরু। এরপর সেনাবাহিনীতে যোগ দিয়ে অ্যাথলিট হিসেবে পরিচিতি পান মিলখা। দৌড় যে কারো নেশা হতে পারে তিনিই দেখান পুরো বিশ্বকে। 1958 এবং 62-র কমনওয়েলথ গেমসে স্বর্ণ জেতেন মিলখা সিং। 1960 রোম অলিম্পিকে 400 মিটার দৌড়ে তিনি চতুর্থ হন। 1956 আর 1964 সালের অলিম্পিকেও তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। 1960 সালে পাকিস্তানের লাহোরে আন্তর্জাতিক অ্যাথলেট কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পান। 47-এর দেশভাগের ভয়াবহ স্মৃতি তাড়িয়ে বেড়ানো মিলখা শুরুতে রাজি হননি। পরে সেই সফরেই তিনি পান দ্য ফ্লাইং শিখ উপাধি। ভাগ মিলখা ভাগ নামে 2013 সালে তার জীবনকে সেলুলয়েডের ফিতায় তুলে ধরেন চলচ্চিত্র পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।